আসসালামু আলাইকুম। আজকে সকালবেলার ওয়েদারটা যে এত সুন্দর তা আসলে বলার মতো না। আমি আজকে এমনিতেই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফার্মে আসলাম, আর ফার্মে এসে দেখি আমার ফার্মের অনেক সুন্দর একটা ওয়েদার। সকালবেলা এত সুন্দর একটা ওয়েদার দেখে আমার মনটাই ভালো হয়ে গেল, তাই আমি চিন্তা করলাম এই সুন্দর ওয়েদারে আমার মাছগুলাকে একটু ট্রিট দিই। আজকে ওদেরকে ট্রিট হিসাবে আমি স্পিরুলিনা ট্যাবলেট দিব। যদি আমি ফ্রাই মাছের কালার ইনহেন্স করার জন্য বা কালার বৃদ্ধি করার জন্য আমি আমার মাছগুলাকে স্পিরুলিনা ট্যাবলেট ট্রিট হিসাবে দিই, কিন্তু অনেকদিন হয়ে গেল মাছকে স্পিরুলিনা ট্যাবলেট দেওয়া হয় না, তাই চিন্তা করলাম আজকে আমি মাছগুলাকে স্পিরুলিনা ট্যাবলেট দিব। তাই আমার যেসব ট্যাঙ্কে মাছ আছে বা যেসব ট্যাঙ্কে আমি মনে করতেছি যে মাছগুলাকে স্পিরুলিনা ট্যাবলেট দেওয়া দরকার, সেসব ট্যাঙ্কে আমি আস্তে আস্তে এক এক করে মাছকে স্পিরুলিনা ট্যাবলেট দিতে প্রথমে দিয়ে দিলাম আমাদের হোয়াইট টক্সিডোর একটা নিউ অ্যাডাল্ট ব্যাচকে। আলহামদুলিল্লাহ এখানে অনেক পরিমাণে হোয়াইট টক্সিডো আছে। আমি আরো অনেক আগে গাছটাকে ট্রিম করে দিয়েছিলাম, কিন্তু এখন দেখেন নতুন ডালপালা হয়ে কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তারপরে আমাদের এদিকে যে বড় ট্যাঙ্কগুলো আছে বা বড় হাউসগুলো আছে, এই হাউসগুলোর মধ্যে আমি আস্তে আস্তে দিয়েছি। এখানে হইতেছে আমাদের এসপি নিয়ন ব্লুগুলো আছে, এগুলারে আমরা একটা স্পিরুলিনা ট্যাবলেট দিলাম। ঠিক তার পাশে একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কে হইতেছে আমাদের ডাম্বো মোজাইকের নিউ অ্যাডাল্ট একটা ব্যাচ। মাশাআল্লাহ দেখেন অল্প বয়সী বা ছোট থাকতে মাছগুলোর কি সুন্দর কালার চলে আসতেছে। আসলে মাছের কালার আপনার তখনই সুন্দর থাকবে যখন আপনি মাছকে ফুপার যত্ন করতে পারবেন বা মাছকে ফুপার খাবার দিতে পারবেন বা ভালো মানের খাবার দিতে পারবেন। মাছ শুধু ভালো ব্লাড লাইনের বা ভালো খাবার দিলে হয় না, মাছকে ভালো পরিমাণে যত্ন করতে হয়, তখনই আপনার মাছের সুন্দর একটা কালার আসবে। না হয়তো আপনি যত ভালো খাবার দেন না কেন, যত ভালো ব্লাড লাইন হোক না কেন, আপনি মাছকে যদি পর্যাপ্ত পরিমাণে যত্ন না করতে পারেন, তাহলে আপনার মাছের কখনই এক্সাক্ট কালারটা ফুটে উঠবে না। তাই যারা মাছ পালন, মাছের প্রতি ভালোবাসা আছে, তারা অবশ্যই মাছকে যত্ন করতে শিখুন। তারপরে এই ট্যাঙ্কে আছে আমাদের পছন্দের একটা মাছ ডাম্বো মোজাইক ডাম্বো এর। মাশাআল্লাহ জাস্ট এক কথায় অসাধারণ একটা মাছ। আমার পছন্দের তালিকায় শীর্ষে থাকে সবসময় এই মাছটা। আসলে আমি যখন এই ট্যাঙ্কে আসি, যতই দেখি আমি মাছগুলাকে ততই মুগ্ধ হই। আসলে মাছগুলো যে মাশাআল্লাহ এত সুন্দর তা বলার বাহিরে। আসলে আমি আমার এই ডাম্বো মোজাইক গুলো দেখে মাশাআল্লাহ অবাক হয়ে গেলাম। আমার এই ডাম্বো মোজাইক গুলো আমি নিজের হাতে বড় করছি একদম ফ্রাই থেকে। এই মাছগুলোর বয়স একদমই কম, এগুলো মাত্র একবার বাচ্চা দিছে, তাও কিছুদিন আগে বাচ্চা দিছে, কিন্তু এখনই দেখেন মাছগুলোর কিরকম কালার। তারপরে ট্যাঙ্কে আছে আমাদের আরটিফি। আলহামদুলিল্লাহ এখানে আরটিফির অনেক বড় একটা ব্যাচ রেডি হয়ে দিছে। এগুলো সবগুলা নিউ অ্যাডাল্ট একটা আরটিফি, জাস্ট এগুলোর মাত্র কালার আসা শুরু হয়েছে, তো চিন্তা করলাম এগুলাকে একটা ট্যাবলেট দেই। আমি আমার এই আরটিফি গুলোর জাস্ট স্পিরুলিনা ট্যাবলেটটা দেওয়া মাত্রই দেখেন মাশাআল্লাহ কিরকম হুমড়ি খেয়ে পড়তেছে মাছগুলা খাওয়ার জন্য। তারপরে এদিকে আমাদের আরেকটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কেও আছে আলহামদুলিল্লাহ ডাম্বো মোজাইকের নিউ একটা ব্যাচ। তো এইগুলাকে একটা দিলাম, এইগুলো দেখলাম যে মাশাআল্লাহ অনেক সুন্দর করে খাইতেছে। এগুলো জাস্ট দেখেন দেওয়া মাত্রই কিরকম হুমড়ি খেয়ে পড়তেছে মাছগুলা খাওয়ার জন্য। আমাদের কাছে যদিও আজকে স্পিরুলিনা ট্যাবলেট অনেকটাই কম ছিল, জাস্ট এই অল্প করে স্পিরুলিনা ট্যাবলেট ছিল, তাই আমাদের যতগুলা ট্যাঙ্কে দিতে পারছি মোটামুটি ওইসবগুলা ট্যাঙ্কে আমরা স্পিরুলিনা ট্যাবলেট দেওয়ার চেষ্টা করছি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।